সর্বমানবের সম্মিলিত সঙ্গীত উৎসবে মুখরিত হোক পৃথিবী। এই উক্তিটা আমি সবসময় পকেটে নিয়ে ঘুরি, কারণ আমি মনে করি মানুষের মধ্যে যতই আলাদা বৈশিষ্ট্য থাকুক না কেন, সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, একতাবদ্ধ হয়, হিংসা বিদ্বেষ ভুলে যদি একই কাতারে দাঁড়ায়, পৃথিবীতে এত অশান্তি, এত যুদ্ধ, এত হানাহানি, এত মারামারি থাকবে না। আপনার তো দীর্ঘ একটা জার্নি বইয়ের সাথে, তো সেই জার্নিতে কখনো কোনো পাঠক কি মনে দাগ কেটে গেছে যে, বা এখনো মনে হয় তার কথা? আমার প্রায় মনে হয় একজন পাঠকের কথা, আমি তার নাম উল্লেখ না করেই বলি, তিনি আমার প্রায় সব উপন্যাসগুলোই পড়েছেন, কিন্তু তিনি ছাত্র বলে উজানবাসী উপন্যাসটি কিনতে পারছিলেন না। উনি বারবার আমার কাছে জানতে চাচ্ছেন, ভাইয়া উপন্যাসটির দাম কত। আবার কদিন পরে আবার জানতে চাচ্ছেন উপন্যাসটি কি বেশি কমিশনে দেওয়া সম্ভব, প্রকাশক দেবে। আবার জানতে চাচ্ছে আমি কি 50% কমিশনে বইটা পেতে পারি। আমি একদিন তাকে বললাম যে কেন আপনি এভাবে জানতে চাচ্ছেন, আপনি কি বই কিনতে কোনো অসুবিধা হচ্ছে, আপনি একদিন আমার সঙ্গে দেখা করুন। তিনি একদিন আমার অফিসে এলেন এবং আমি দেখলাম তাকে যে অত্যন্ত জীর্ণ পোশাক গায়ে, শীর্ণ শরীর, ঠিকমতো হয়তো খাওয়া দাওয়া করতে পারেন না, কিন্তু বইয়ের প্রতি তার এমন ভালোবাসা, এতটা টান। তো আমি তাকে এতটাই আমার কাছে ভালো লাগলো ব্যাপারটা, আমি তাকে শুধুমাত্র উজানবাসী নয়, আমার উপন্যাস সংগ্রহ 1, 2 এবং গল্প সংগ্রহ 1 খণ্ড আমি তাকে উপহার দিই। এবং আমি যখন তাকে উপহারটা দিলাম, তিনি অত্যন্ত অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন। সেই দৃশ্যটা আমার কাছে এতই ভালো লাগলো যে মানুষ বই উপহার পেয়ে অশ্রুসিক্ত হতে পারে। তার মানে আমরা যে হতাশ হই, পাঠক নাই বলে যে হতাশা সবসময় ব্যক্ত করি, এটা সবসময় সত্য নয়। প্রথম যখন বইমেলায় এলেন এবং এই যে শেষ আপাতত যে বইমেলা, আবেগের আসলে খেরোখাতায় অনুভূতির কোনো পার্থক্য এসেছে কিনা? নিশ্চয়ই। আমি যখন প্রথম বইমেলায় আসি, প্রথমবার লেখক হিসেবে, আমি নিজের বইটি কাঁধে করে শাহবাগ থেকে এনে স্টলে দিয়েছিলাম। সেই বইটি পরিবেশক ছিল একটা প্রকাশনী সংস্থা, কিন্তু তারা আমার বইটি সামনে রাখছিল না, তারা বইটি পিছনে ফেলে রাখছিল আর কি। দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লেগেছিল, যে ভাবছিলাম যে আমি কি লিখবো, আমাকে দিয়ে লেখা হবে। অনেক তিক্ত অভিজ্ঞতা আমার আছে আর কি। পরবর্তীকালে রাজনীতি বের হওয়ার পরে সেসব তিক্ত অভিজ্ঞতা কেটে গিয়ে আমার লেখালেখির জীবনে মনে হয়েছে যেন নতুন সূর্যোদয় হয়েছে। প্রথম বইটি কাকে উৎসর্গ করেছিলেন? শ্রদ্ধেয় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, যিনি আমার গুরুর বন্ধু, শিল্পসঙ্গী। তিনি এদেশের, তাকে বলা হয় মঞ্চাচার্য, বাংলা মঞ্চের যোগস্রষ্টা। তাকে আমি বইটি উৎসর্গ করেছিলাম। এই উৎসর্গ করতে পেরে আমি খুবই আনন্দিত। তবে যেহেতু প্রথম উপন্যাস ছিল, এই উৎসর্গ করে আমি তৃপ্ত না। ভবিষ্যতে কোনো একটা ভালো উপন্যাস যেটা আমি লিখে নিজে তৃপ্ত হব, সেই উপন্যাসটা আমি তাকে উৎসর্গ করার ইচ্ছে আছে। যখন সন্তান জনপ্রিয় লেখক, তখন বাবা মায়ের অনুভূতির রংটা কেমন ছিল? আমার লেখক জীবন আমার বাবা দেখেননি। আমি যখন অল্প স্বল্প লেখা শুরু করেছিলাম, তিনি আমার কবিতার বিরোধিতা করতেন, কেন কবিতা লিখছি। তাকে যখন একদিন শুনলাম, মানুষে মনস্কামনা সিদ্ধ করো বর্তমানে, 14 ভুবন ঘুরাই নিশান এই মানুষের মন ভুবনে। তিনি জিজ্ঞেস করলেন এই কবিতা কার কবিতা। আমি বললাম যে কবিতা নয়, এটা একটি গান, কবিতাও বলতে পারেন, লালনের। তখন তিনি একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে কাঁদছিলেন। কেন কাঁদছিলেন? যে তিনি আমার কবিতা লেখায় বিরোধিতা করছিলেন, যে কবিতা লেখো না, সে তিনি কবিতা শুনে কাঁদছেন। মানে এটা আমার জীবনে অনেক গভীর রেখাপাত করেছে, গভীর প্রভাবিত করেছে। আর আমার মা সবসময় আমাকে, আমি লেখক জানেন, এই যে আপনারা ইন্টারভিউ করেছেন, টেলিভিশনে সবসময় দেখেন, তিনি উৎসাহিত হন, অনুপ্রাণিত হন, ছেলেকে নিয়ে গর্বও করেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সূচনাকেও ধন্যবাদ। আপনার আমার বন্ধু, আপনাদেরকে ছাড়া বইমেলার কথা ভাবা যায় না।